السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه. اللهم صل على محمد وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض وإلى الله المصير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আসমান ও জমিনের রাজত্বের মালিকানা, আসমান ও জমিনের সার্বভৌমত্ব শুধু আল্লাহর, আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। বিন ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 42 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে আসমান ও জমিন এবং এখানে যা কিছু আছে এই সব কিছুর মালিক, এবং এই সব কিছুর মালিক রাজা বাদশা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আসমান ও জমিন এবং এর মাঝখানে যত মাখলুকাত আছে সবাই শুধু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, আল্লাহ তাআলার গুণগান তারা প্রকাশ করছে, সকল মাখলুকাত আল্লাহর ইবাদত করছে। এই কথা বলার পর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সকল মাখলুকাত শুধু আল্লাহর তাসবিহ পাঠ করছে, প্রশংসা করছে, আর আল্লাহ তাআলা এরকম শুধু প্রশংসা গ্রহণ করছেন, প্রশংসা নিচ্ছেন, কিন্তু মানুষের উপর, মাখলুকাতের উপর আল্লাহর কোনো ক্ষমতা নেই, আল্লাহর কোনো রাজত্ব নেই। আল্লাহ তেমন দুর্বল কোনো মাবুদ নন, বরং যেমন সবাই আল্লাহর প্রশংসা করছে তেমনইভাবে আল্লাহ তাআলা এই আসমান ও জমিন এবং মাঝখানে যত মাখলুকাত আছে এই সবার রাজা, বাদশা, আইনদাতা, বিধানদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালিল্লাহি আল্লাহর জন্য, মুলক বলা হয় সার্বভৌমত্ব, রাজত্ব, মালিকানা, বাদশাহী। আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের। মানুষের মালিকানা হচ্ছে সাময়িক, মানুষের মালিকানা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কিছু সময়ের জন্য, জমিনের কিছু অংশের জন্য। যখন এই সময়টা ফুরিয়ে যায় তখন মানুষের মালিকানা খতম হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার এই মালিকানা হচ্ছে আগেও ছিল, পরেও আছে, এটা কখনো শেষ হবে না। আর আল্লাহর এই মালিকানা নির্দিষ্ট কোনো স্থানের জন্য, নির্দিষ্ট কোনো সময়ের জন্য, নির্দিষ্ট কোনো অংশের জন্য নয়, বরং ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন, গোটা পৃথিবী এর মালিকানা হচ্ছে, সব কিছুর মালিকানা ভুক্ত হচ্ছে আসমান ও জমিন। ইচ্ছায় অনিচ্ছায় আসমান, জমিন এবং এর মাঝখানে যা আছে সবাই আল্লাহর দিকে ফিরে যাবে। তাদের মধ্যে যারা এই দুনিয়ায় তাসবিহ পাঠ করবে, যারা এই দুনিয়া আল্লাহর ইবাদত করবে, আসমান ও জমিনে এই দুনিয়ায় যারা আল্লাহর এই রাজত্ব মানবে, আল্লাহর বিধান মানবে, কিয়ামতের দিন তারা পুরস্কৃত হবে। ওয়া ইলাল্লাহিল মাসির। আর যারা এই দুনিয়ায় আল্লাহর হুকুম মানবে না, আল্লাহকে বাদশা হিসাবে মানবে না, আল্লাহকে মাবুদ হিসাবে মানবে না, আল্লাহর আইন হুকুম তারা মানবে না, কিয়ামতের দিন তারা হবে তিরস্কৃত, আল্লাহর নিকট তারা শাস্তি এর যোগ্য হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে আসমান সমূহ এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে অন্য কারো কোনো কথা, কোনো নির্দেশনা, কোনো রাজত্ব চলতে পারে না। আল্লাহ ছাড়া এককভাবে এই পৃথিবীতে অন্য কোনো বাদশা নেই, আর শরিকানাও নেই যে আল্লাহর কিছু আর ওই শরিকের কিছু। একটা হচ্ছে আল্লাহর কোনো রাজত্ব নেই, পুরা রাজত্ব আরেকজন নিয়ে নিয়েছে, এটা তো হতেই পারে না। এমনকি পৃথিবীতে এমন কার ক্ষমতা নেই যে সে, তার পাওয়ার এত বেশি, আল্লাহ তাআলা তার নিকট দুর্বল হয়ে এই চুক্তিতে এসেছেন, এই সমঝোতায় এসেছেন, ঠিক আছে কিছুটা রাজত্ব আমার, কিছুটা রাজত্ব তোমার। আল্লাহ বলেন এইরকম পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই যে আল্লাহর সাথে এই রাজত্বে কোনো শরিক করার। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ বলেন আল্লাহর মুলুক, আল্লাহর রাজত্বে, আল্লাহর বাদশাহীতে তার কোনো শরিক
নেই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন এবং এর মধ্যে যত কিছু আছে এই সব কিছুর মালিকানা যে শুধু আল্লাহ তাআলার। এই কথাটি বিভিন্ন ইবাদতে জিকিরের মাধ্যমে বারবার আমাদের জবান দ্বারা এটি পাঠ করানো হয়, মুখস্থ করানো হয়, যাতে করে বিশ্বাসটি অন্তরে আমাদের গেঁথে যায়। হাজিরা এখন হজ করতে গিয়েছেন, তাদের জবানে জবানে যে তালবিয়া রয়েছে সেই তালবিয়ার মধ্যে তারা আল্লাহর রাজত্ব তারা সকাল সন্ধ্যা ঘোষণা করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মুলক মানে রাজত্ব, বাদশাহী। একজন হাজি তিনি ঘোষণা করছেন, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনার কোনো শরীক না, আমি উপস্থিত। ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, আমার উপর যত নিয়ামত সব আপনার পক্ষ থেকে, ওয়াল মুলক, আমি এটাও স্বীকার করছি যে আপনি একমাত্র আমার রাজা, বাদশাহ। আমি শুধু আপনার হুকুম মানব, শুধু আমার নয়, আসমান জমিন এখানে যা কিছু আছে এই সব কিছুর বাদশাহ, মুলক, রাজত্ব হচ্ছে হে আল্লাহ শুধু আপনার। শুধু হজ করতে গিয়ে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা যে সকল জিকির করতেন এগুলোকে আযকারুস সাবাহি ওয়াল মাসা বলা হয়, সকাল সন্ধ্যার জিকির। এর মধ্যে অন্যতম একটি জিকির হচ্ছে, আবু দাউদে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমসা, সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিকির করতেন এর মধ্যে একটা জিকির হচ্ছে আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আমরা সন্ধ্যা করেছি আর এই সন্ধ্যা সকল রাজত্ব হচ্ছে শুধু আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার সকালে তিনি বলতেন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমরা সকাল করলাম আর সকাল এই সকল রাজত্ব হচ্ছে শুধু আল্লাহ তাআলার। তাহলে জিকিরের মাধ্যমে বারবার আমাদের জবানে এই কথা স্বীকার করানো হয় যে বাদশাহী, রাজত্ব, মুলুক শুধু কার? আল্লাহ তাআলার। সর্বোত্তম জিকিরের মধ্যে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে কালিমাতুত তাওহীদ বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তারপর কি? লাহুল মুলক। এটা হচ্ছে স্বীকার করা, হে আল্লাহ মুলক শুধু আপনার, বাদশাহী শুধু আপনার। এটি সর্বোত্তম জিকিরের মধ্যে অন্যতম একটি জিকির। বান্দা স্বীকার করেছে, হে আল্লাহ আপনার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনি এক একক, আপনার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী, রাজত্ব, মুলুক শুধু আপনার। এবং বান্দা যখন কোনো বিপদে পড়ে, এই বিপদের সময় স্বাভাবিকভাবে মানুষ কষ্টে, তার মনে সে কষ্ট পায়। আপনার একটা প্রিয় গাড়ি ছিল, অ্যাক্সিডেন্ট হলো, আপনি খুশি হবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। আপনার এক সন্তান ছিল, অসুস্থ হলো বা আল্লাহ না একবারে মারাই গেল, মানুষ কি পায়? কষ্ট পায়। ঘর তার বেদখল হয়ে গেল, আরেকজন দখল করে নিল, হাতছাড়া হয়ে গেল, তখন মানুষ কষ্ট পায়। কষ্টটা তখন বেশি হবে যখন আপনার বিশ্বাস হবে যে এটি আমার। আর যদি আপনার বিশ্বাস এরা থাকে জিনিসটা মূলত আমার নয়, মূলত কার? এই আমিও আল্লাহর, এবং এই জিনিসটা আল্লাহ আমাকে দিয়েছেন, এর মালিক, এর বাদশা, এর মালিক আসলে আমি নয়। আল্লাহ তাআলা সাময়িক আমাকে দিয়েছিলেন, আল্লাহর মাল আবার আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। এই বিশ্বাসের তখন কষ্টটা কম হয়। তাই বিপদে পড়লে আমাদেরকে এই জিকির করতে বলা হয়েছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরকারী হচ্ছে তারা যারা বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর। আমার বিশ্বাস আমিও আল্লাহর, যে সন্তান আল্লাহ নিয়েছেন সেও আল্লাহর, যে গাড়ি আল্লাহ আমার কাছ থেকে নিয়েছেন এটাও আল্লাহর, যে স্বাস্থ্য আল্লাহ আমার কাছ থেকে নিয়েছেন এটাও আল্লাহর। এটার মালিক আসলে আমি নই। ইন্না লিল্লাহি, এই বিশ্বাসটি এই জিকিরের মাধ্যমে আমাদের অন্তরে আকীদা, এই ঈমানটি, বিশ্বাসটি আমাদের অন্তরের মধ্যে দৃঢ় করা হচ্ছে, মজবুত করা হচ্ছে। বান্দা বিশ্বাস করে এটা আসলে তোমার নয়। ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর, আমিও আল্লাহর, আমার এই যৌবনটাও আল্লাহর, আমার এই স্বাস্থ্য আল্লাহর, আমার এই মেধা আল্লাহর, আমার এই সন্তান আল্লাহর, আমার এই ঘর বাড়ি সব কিছু আল্লাহর। এখন সে আমার হাত ছাড়া হয়েছে, সে চলে গেছে, তাই আমি কি এখানে থেকে যাব না? আমাকে একদিন যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেও গিয়েছে, আমাকেও যেতে হবে। আমরা সবাই আল্লাহর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই একজন ইমানদারের বিশ্বাস হবে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব হচ্ছে শুধু আল্লাহ তাআলার। এখানে হুকুম শুধু আল্লাহর চলবে, তিনি পরিচালনা করেন,
তিনি হুকুম করেন, তিনি নির্দেশ করেন, তিনি নিষেধ করেন। যেহেতু তিনি বাদশাহ, তিনি রাজা, এককভাবে তিনি যা বলবেন তা করতে হবে, যা নিষেধ করবেন তা থেকে দূরে থাকতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন হুকম শুধু আল্লাহর চলবে, বিচার আইন ল শুধু আল্লাহরটা চলবে। আমাদের কাজ কি নতুন করে কোনো ল কোনো আইন রচনা নয়, বরং আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, ওই হুকুমটা বাস্তবায়ন করা, ওই হুকুমটা চালু করা, ওই হুকুমটা এর অস্তিত্ব নেই এটাকে অস্তিত্বে আনা, এটি হচ্ছে আমাদের কাজ। এবং এই জন্য আমাদের এই মেহনত, আমাদের এই চেষ্টা প্রচেষ্টা, আমাদের এই চেষ্টা নতুন করে কোনো আইন নয়, বরং আল্লাহর যে আইন আছে, আল্লাহর যে বিধান আছে, এই বিধানটি তিনি 30 পারা কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল তার সুন্নাহের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এটাকে লালন করা, গ্রহণ করা, বিশ্বাস করা এবং নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করা। যদি আল্লাহর কোনো হুকুম বান্দা নতুন করে সংযোজন করতে চায়, এটা রিভিউ করতে যায়, বিয়োজন করতে যায়, সংস্কার করতে যায়, তাহলে তার বিশ্বাস মূলত আল্লাহ এককভাবে আইনদাতা নন, আল্লাহ এককভাবে রাজা বাদশাহ নন। আল্লাহও বাদশাহ, আমার কিছু বাদশাই চলবে, নাউযুবিল্লাহ। আল্লাহও মালিক, আমারও কিছু মুলুকিয়ত চলবে। এটা কাজের মাধ্যমে বান্দা প্রমাণ করছে। যা বিগত 55 বছর থেকে আমাদের দেশে আল্লাহর আইন কি চালু হয়েছে? যেই ক্ষমতায় গিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন চালু করার চেষ্টা করছে, তার মানে সে কার্যত এটা বোঝানোর চেষ্টা করছে যে আল্লাহর আইনের পাশাপাশি আমারও আইন কিছু চলতে হবে। আর আমাদের কথা হচ্ছে আমরা সবাই আল্লাহর গোলাম, আমার বলতে কিছু নেই, আমার আইন বলতে কিছু নেই, আমিও আল্লাহর। আর আমার জীবন, আমার পরিবারের জীবন, আমার সমাজের জীবন, আমার রাষ্ট্রের জীবন চলতে হবে একমাত্র আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন এমন আইনদাতা যে আল্লাহর এই আইন রিভিউ করার ক্ষমতা কারো নেই। নতুন করে এটাকে একটু সংযোজন করা, বিয়োজন করা, পরিমার্জন করা, সংস্কার করা, এই যে এখন সংস্কারের বা সংশোধনের এই সকল কথাবার্তা আসছে, আল্লাহর হচ্ছে এমন আইন, এমন সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজ 1450 বছর হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আইনের সংস্কার করার কোনো প্রয়োজন নেই। ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম করেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর এই হুকুম নতুন করে, যে এটা তো সেই যুগে সচল ছিল, বর্তমানে 1450 বছর পর এখন বিজ্ঞানের যুগ, যদি আমাদেরকে স্মার্ট হতে হয়, যদি আমাদেরকে বর্তমান যুগের তালে চলতে হয়, তাহলে আল্লাহর কিছু আইন বাদ দিতে হবে। এই বিশ্বাস করা মাত্রই বান্দা বেঈমান হয়ে যাবে, এই বিশ্বাস করা মাত্রই বান্দা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ আমার বিশ্বাস হচ্ছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র একচ্ছত্রভাবে শুধু আল্লাহর মুলকিয়াত, শুধু আল্লাহর বাদশাহী, শুধু আল্লাহর রাজত্ব চলবে। তিনি যাকে যখন যতটুকু ক্ষমতা দিতে চান তাকে দেন, আর যার কাছ থেকে চান তখন তার কাছ থেকে কেড়ে নেন। যাকে ক্ষমতা দেন আল্লাহ তাআলা এজন্য দেন যাতে করে সে ক্ষমতা পেয়ে নিজের ইচ্ছা অনুযায়ী নয়, বরং ওই যে আল্লাহ তাআলা 30 পারা দিয়েছেন, সংবিধান দিয়েছেন, ওইগুলো সে চালু করবে, ওই বিধানগুলো সে চালু করবে। এই জন্য আল্লাহ তাআলা বাদশাহী দেন। তাহলে মূল বাদশাকে আল্লাহ তাআলা, তিনি যাকে চান সাময়িক কিছু সময়ের জন্য এই বাদশাহীটা দিয়ে থাকেন। সে যেন নিজেকে প্রকৃত বাদশাহ মনে না করে, আসল ক্ষমতার অধিকারী সে নিজেকে না মনে না করে, বরং তার আগেও অনেকে এই ক্ষমতা পেয়েছিল, তারা চলে গেছে বিদায়, এখন সে সিরিয়ালে এসেছে। যদি আগের যারা আছে তারা থেকে যেত, সে কি এখন ক্ষমতায় বসতে পারতো? আগের যারা ছিল তারা যদি থেকে যেত, সে কি পারতো? তারা গিয়েছে, গত হয়েছে বিদায় সে এখন সুযোগ পেয়েছে, সেও একদিন চলে যাবে, পরে আরেকজন আসবে। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টা এরকম বলছেন, যে আয়াতটা আমাদের অনেকের মুখস্থ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল বলো, তার মানে এটা বলার জিনিস, বিশ্বাস করার জিনিস। এটা শুধু বিশ্বাস করা নয়, বিশ্বাসের পাশাপাশি বলতে হবে, আলোচনা করতে হবে, বুঝাতে হবে নিজে এবং নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের সবাইকে এই বিষয়টি ভালো করে বুঝাতে হবে। বিষয়টা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি হচ্ছেন মালিকাল মুলকি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলো আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি হচ্ছেন মালিকাল মুলক, রাজাদিরাজ, আপনি হচ্ছেন শাহানশাহ, বাদশাদের বাদশাহ, সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান আপনি তাকে ক্ষমতা দেন, মুলুক দেন, রাজত্ব দেন। ওয়া তানজি, এবং আপনি কেড়ে নেন আল মুলকা মিম্মান তাশা, অনেক এই পৃথিবীতে
ক্ষমতার অধিকারী ছিল, যাদের তর্জনের হেলানিতে গোটা সমাজ উঠবাস করত, তাদের নির্দেশনায় বিভিন্ন বাহিনী চলতো, বিচরণ করত, তাদের হুকুম পালন করত। আজ তাদের অস্তিত্বই নেই। সেই ফিরআউন বলেন, হামান বলেন, কারুন বলেন, শাদ্দাদ বলেন, আদ, সামুদ ইত্যাদি। আল্লাহ বলেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ যাতে এমন ছিল, আমি আল্লাহ তাদের মতো কাউকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলছেন এত শক্তিশালী ছিল, এমন শক্তি আমি অন্য কোনো দলকে দেই নাই। তাহলে ওই দলের, ওই সম্প্রদায়ের জাতির শক্তি কেমন ছিল? আজ তারা আছে? আজ তারা নেই, মারা গিয়েছে, অস্তিত্বহীন তারা হয়েছে। অতএব ক্ষমতা, আপনি যতটুকু ক্ষমতা পেয়েছেন, কেউ দেশের ক্ষমতা পায়, কেউ একটা প্রতিষ্ঠানের ক্ষমতা পায়, কেউ একটা দোকানের ক্ষমতা পায়, কেউ একটি কোম্পানির ক্ষমতা পায়, কেউ একটি পরিবারের ক্ষমতা পায়। যে যেখানে ক্ষমতা পাবে বুঝতে হবে এটি সাময়িক ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার কাজ হচ্ছে এই ক্ষমতার অপব্যবহার না করে সুব্যবহার করে এই ক্ষমতার মাধ্যমে যতটুকু আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন এর মাধ্যমে আমি যেন আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করি। পরিবারের উপরে আমার ক্ষমতা আছে, আমি একজন বাবা বা আমি একজন স্বামী। একটি দোকান, প্রতিষ্ঠান, কোম্পানি বা একটি সংগঠন, সংস্থা ইত্যাদির আমি যখন এখানে একজন দায়িত্বপ্রাপ্ত হব, তখন আমার মাধ্যমে আল্লাহর অনেক হুকুম আমি বাস্তবায়ন করতে পারবো, যা আরেকজন পারবে না। আমার আগে এখানে একজন ছিল, আমার পরে আরেকজন আসবে। আল্লাহ আমাকে সাময়িক এই দায়িত্ব দিয়েছেন, দেখতে চান ফায়ানদুরা কাইফা তা'মালুন, আমি এখন কি করি। এতদিন আমি দূর থেকে অন্যদের সমালোচনা করেছি যে অমুক তো আল্লাহর হুকুম মানে না, অমুক তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না, অমুক হচ্ছে ফেসিস্ট, অমুক হচ্ছে জালিম। এখন আমার হাতে যখন পাওয়ার আসলো, কত এরকম এখানেই পাওয়া যায়, কত কোম্পানির মালিক তার কর্মচারীদেরকে নামাজের বিরতি দিতে চায় না, মুখ কালো করে ফেলে, বিরক্ত হয়। অনেকে সরাসরি বাধা দিয়ে থাকে, আর অনেকে এমন অবস্থা করে থাকে যার কারণে তার শ্রমিকরা আল্লাহর হুকুম নামাজ বাস্তবায়ন করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। তাহলে আপনি যতটুকু ক্ষমতা পেলেন, আপনার এই ক্ষমতার মাধ্যমে আপনি প্রমাণিত করেছেন আপনি আসল ক্ষমতার অধিকারী। আল্লাহর রাজত্ব আপনি মানতে চাচ্ছেন না। যদি আপনার বিশ্বাস হয়ে থাকে আল্লাহ তাআলা হচ্ছেন আসল বাদশা, রাজা, তাহলে আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন এখানে আমি নিজের হুকুম নয়, বরং বাস্তবায়ন করতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তাফসীর জালালাইন এসেছে এই খাযাইনুল মাতারি ওয়ার রিজকি ওয়ান নাবাতি। আপনি কিসের বাচ্চা হয়েছেন বা রাজা হয়েছেন বা মালিক হয়েছেন বা কতটুকু আপনি অধিকার আপনার হাতে এসেছে? আল্লাহর হাতে হচ্ছে বৃষ্টির, রিজকের, তারপরে এই পৃথিবীতে যত জীব জন্তু আছে, যত উদ্ভিদ আছে, সব কিছুর খাজানা, সব কিছু আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন এবং এগুলো এখন আপনি পরিচালনা করছেন। আল্লাহ দেখতে চান যে আপনি এটার মাধ্যমে কতটুকু আল্লাহর হুকুম তামিল করেন, বাস্তবায়ন করেন। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ বলেন প্রকৃত যিনি বাদশা, সত্য মাবুদ যিনি, তিনি কত উঁচু মর্যাদার, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, সম্মানিত আরশের তিনি মালিক। সুতরাং আল্লাহ তাআলাই হচ্ছেন আসল বাদশা, তার আদেশের কোনো সমালোচনা করা যাবে না। তিনি যখন ইচ্ছা গরম দেন, যখন ইচ্ছা ঠান্ডা দেন। এখন সামনে বা এখন শুরু হয়ে গেছে কঠিন গরমের সময়, সমালোচনা করা যাবে না, কেমন আল্লাহ এত বেশি গরম দেন, আমরা অস্থির হয়ে যায়। আল্লাহর কোনো সিদ্ধান্তে কোনো সমালোচনা করা যাবে না। তিনি এই গরম দিয়েছেন, শুধু আপনার স্বার্থ দেখলে হবে না। আল্লাহ গোটা আসমান জমিন এবং এখানে যত মাখলুকাত আছে সবার সুবিধা আল্লাহ দেখছেন। বৃহত্তর স্বার্থে যখন প্রয়োজন আল্লাহ বৃষ্টি দেন, যখন আল্লাহ প্রয়োজন ঝড় তুফান দেন, যখন দরকার ভূমিকম্প দেন, এই ভূমিকম্পের মধ্যেও কল্যাণ আছে। যখন দরকার ঠান্ডা, যখন দরকার গরম, আল্লাহ তাআলার এককভাবে তিনি এইসব কিছু পরিচালনা করেন। তার কাজের কৈফিয়ত নেয়ার এই পৃথিবীতে কেউ নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন। তিনি একমাত্র সত্য মাবুদ, তিনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। সকলকেই তার নিকট ফিরে যেতে হবে। সেখানে তিনি ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে সকলের মধ্যে বিচার করবেন। তাই আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। একদিন আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ওই পরকালে আল্লাহ তাআলা হিসাব নেবেন দুনিয়াতে আপনি আল্লাহর বাদশাহী মেনেছেন কিনা, আল্লাহর হুকুম মেনেছেন কিনা। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এজন্য কোরআন কারীমের একটি সূরার নামই হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক, মুলক মানে রাজত্ব, বাদশা। আপনি কতটুকু এটা মানেন, বিশ্বাস করেন? এবং এটি সাধারণ কোনো সূরা নয়। সূরাতুন ফিল কুরআনি 30 আয়া শাফাআত লি সাহিবিহা হাত্তা দখালাতুল জান্নাহ। এই সূরার উপর যে ব্যক্তি আমল করে, বিশ্বাস করে, ভালো করে পড়ে, অধ্যয়ন করে, আল্লাহর হুকুম যারা মানে, এই সূরা তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্ব, বাদশাহী একমাত্র আল্লাহ তাআলার।
ওয়া ইলাল্লাহিল মাসির, একদিন আল্লাহর দিকে ফিরে যেতে হবে, সেই পরকালে আল্লাহ তাআলা বিচার করবেন। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। যখন বান্দারা ওয়া ইলাল্লাহিল মাসির পরকালে ফিরে যাবে, তখন আল্লাহ বিচার করবেন যারা এই পৃথিবীর আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহকে হুকুমদাতা হিসাবে মেনেছে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন, আর যারা আল্লাহর হুকুম মানে নাই তারা কঠিন শাস্তির সম্মুখীন হবেন। সহিহ বুখারীর জা হাবরুন মিনাল আহবার, ইয়াহুদীদের এক আলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না নাজিদু আন্না আল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবা। ওই ইহুদি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে ইয়া মুহাম্মদ, যেহেতু সেই ইহুদি আলিম ছিল, বলল ইয়া মুহাম্মদ, আমরা আমাদের কিতাবে তাওরাতে পাই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সকল আসমানগুলো, 7 আসমান আল্লাহ এক আঙ্গুলে রাখবেন, সুবহানাল্লাহ, এক আঙ্গুলের উপর আল্লাহ তাআলা স্থাপন করবেন। ওয়াল আরাদিনা আলা ইসবা, সকল জমিনগুলো আল্লাহ তাআলা আরেক আঙ্গুলে রাখবেন। ওয়াশ শাজারা আলা ইসবা, যত গাছ বৃক্ষ আছে এগুলো আল্লাহ তাআলা আরেক আঙ্গুলে রাখবেন। ওয়াল মা ওয়াস সারা আলা ইসবা, যত পানি আছে এবং কাদামাটি আছে এগুলো আল্লাহ তাআলা আরেক আঙ্গুলে রাখবেন। ওয়াসাইরাল খালাইক আলা ইসবা, এবং বাকি যত মাখলুকাত আছে, সেখানে মানুষ আছে, ওই মানুষের মধ্যে আমি আপনি, তাহলে আমাদের অস্তিত্ব তখন কোথায় থাকবে? আসমানগুলো এক আঙ্গুলে, জমিনগুলো আল্লাহ তার আরেক আঙ্গুলে, তারপর গাছগুলো এক আঙ্গুলে, পানি এবং ভেজা কাদামাটি হবে আরেক আঙ্গুলে, আর বাকি সব মাখলুকাত আরেক আঙ্গুলে আল্লাহ তাআলা তার আঙ্গুলে রাখবেন। তারপর বলবেন আনাল মালিক, হে মাখলুকাত, আমি হচ্ছি প্রকৃত বাদশাহ। সুবহানাল্লাহ। কোথায় তোমরা যারা মানুষের উপর জুলুম করতে, অত্যাচার করতে, যারা মানুষের উপর তোমরা ফিসিবাদ কায়েম করেছিলে, আনাল মালিক, আমি হচ্ছি প্রকৃত একমাত্র বাদশাহ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। ফাদাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু তাসদীকান লিকাউলিল হাবর। এই ইহুদি যে আলিম, তার কথা সমর্থনে যে তোমার এই কথাটি সঠিক, ইহুদি বলেছে এটা কোনো দলিল নয়, কিন্তু মহানবী বলেছেন, তার সমর্থন করেছেন, এটা দলিল হয়ে গেছে। কারণ হাদিস বলা হয় আল্লাহ নবীর কথা, কাজ এবং সমর্থন, তিনি সমর্থন দিয়েছেন। কথাটি বলেছে ইহুদি, তিনি সমর্থন দিয়েছেন, তার মানে ইহুদির কথাটা কি সঠিক ছিল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার সমর্থনে হেসে ফেললেন, এমনকি এত বেশি হাসলেন যে তার সামনের দাঁতগুলো প্রকাশ পেল, সুবহানাল্লাহ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কথার সমর্থনে আল্লাহর এই আয়াতটি তিলাওয়াত করলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আল্লাহর মর্যাদা, যতটুকু আল্লাহকে মর্যাদা দেওয়ার কথা, উচিত মর্যাদা আল্লাহকে দিল না, আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর হুকুম মানে না, অথচ আল্লাহর হুকুম কত বিশাল, কুল মাখলুকাতকে আল্লাহ তাআলা তার এক এক আঙ্গুলে রেখে তারপর এবার বলবেন আনাল মালিক, আমি বাদশাহ, কোথায় তোমাদের বাদশাহী? বুখারী মুসলিম আরেকটা হাদিস এসেছে, ইয়াকবিদুল্লাহুল আরদ, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তার হাতের মুষ্টিতে নেবেন কিয়ামতের দিন। ওয়াতুইস সামাআ বিয়ামিনি, এবং আসমানগুলোকে আল্লাহ তাআলা ভাঁজ করে, যেরকম পৃষ্ঠা ভাঁজ করা হয় এরকম ভাঁজ করে তার ডান হাতে পেঁচিয়ে নেবেন। তারপর বলবেন আনাল মালিক, আমি বাদশাহ, আনাল জব্বার, আমি হচ্ছে পরাক্রমশালী, মহা ক্ষমতার অধিকারী, একমাত্র বাদশাহী আমার। আইনা মুলুকুল আরদ, এই জমিনের বাদশাগুলো কোথায়? আইনাল জব্বারুন, অহংকারীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, বারবার আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন, আজ বাদশাহী কার, আজ রাজত্ব কার? কেউ এটা যে বলবে হে আল্লাহ আপনার বাদশাহী, এতটুকু শক্তিও কারণে, ভয়ে আতঙ্কে মানুষ এতটুকু সন্ত্রস্ত হবে, এতটুকু জবাব দেওয়ারও তখন মানুষের সে ক্ষমতা থাকবে না। আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র একক পরাক্রমশালী আল্লাহ তাআলার জন্য হচ্ছে আসমান জমিনের রাজত্ব, বাদশাহী। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাময়িক কিছু সময়ের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। সে আল্লাহর হুকুম আমি আপনি কতটুকু মানি, কতটুকু পড়ি, কতটুকু জানি, কতটুকু জানার চেষ্টা করি, কতটুকু মানার চেষ্টা করি, এই বিষয়টি পরীক্ষা করার জন্য, দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম জানতে পারি, পড়তে পারি, মানতে পারি, সে মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করুন। আর মানার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই সকল আয়োজন করার মাধ্যমে মূলত বারবার আমাদেরকে আল্লাহর হুকুমগুলো স্মরণ করে দেয়া, না জানা বিষয়গুলো শিখিয়ে দেয়া, জানা বিষয়গুলো স্মরণ করে দেয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের আমাদের আশা বসাকে কবুল করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।